আসবে তার কিছু শতাংশ রাখবেন, আর বাকি টাকা আমি রাখবো। কই মালা, তুমি বুড়িমার জন্য লুচি আর তরকারি নিয়ে এসো। সত্যি তোমার গিন্নির হাতে রান্নার তুলনা হয় না গো। আজকে মনে হচ্ছে তোমার গোটা বাড়িটাই শেষ করে দেব খেয়ে। আপনি কি যে বলেন না বুড়িমা, এ সবই তো আপনার জন্য সম্ভব হয়েছে। আপনার যত ইচ্ছে আপনি খান, কেমন? বাবু, আপনি আমার অবস্থাটা একটু বুঝুন। কৃষিকাজ করে আমি মেয়ের জন্য কিছুই জমাতে পারিনি। এখন মেয়ের বিয়ে দেব কিভাবে, সেই নিয়ে সারা দিন আমার মাথায় চিন্তা। দেখ, তোর চিন্তা তো তোর কাছে, আমি কি করব বল। আমি যদি সারা গ্রামের মানুষের এইভাবে দুঃখ দুর্দশা দূর করে বেড়াই আমার টাকা পয়সা দিয়ে, তাহলে আমার কি হবে বলতো বাবা? আমি বুঝতে পারছি বাবু, কিন্তু আপনার কাছে যদি কিছু কাজ থাকে আমাকে দিন। আমি সারা দিন জমিতে কৃষিকাজ করবার পর আপনার কাছে এসে কাজ করতে চাই। কাজ অবশ্য একটা আছে, কিন্তু তোকে দিয়ে সে কাজ হবে না। তবে হ্যাঁ, তুই যদি আমার এই গৌরকে ভর পেট খাইয়ে খুশি করতে পারিস, তাহলে কিন্তু তোর অসুবিধা হবে না। বাবু, আমি যে কাউকে নেমন্তন্ন করে খাওয়াবো সেই সংস্থান পর্যন্ত আমার নেই। আমি এখন কি করব বাবু? আমার উপর একটু দয়া করুন। তাহলে আর কি হবে, তোর এই গরিবই তুই রাখ, আর আমার টাকা আমি রেখে দিই। কিছুর বদলে তো কিছু দিতে হবে, তাই না? কিন্তু আপনি আমাকে কাজ দিলে আমি সারা দিন রাত কাজ করব। ওরকম সবাই বলে রে, কিন্তু আদতে কাজের কাজ কেউ করে না। অতএব তুই এখান থেকে যা, তোর জন্য আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। এই বেশি কথা বাড়াস না দিনেশ, তুই এখান থেকে চলে যা। বাবুর পক্ষে তোর জন্য কিছু করা সম্ভব নয়। তুই কি বলছিস স্নেহা? ওই জমিদারের এত বাড় বেড়ে গেছে, ও গরিব মানুষকে সাহায্য করছে না? হ্যাঁ ঠাম্মা, বাবা বিশেষ অনুরোধ নিয়ে জমিদার মশাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু জমিদার মশাই তাকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। এদিকে বাবা আমাকে নিয়ে সারা দিন চিন্তায় চিন্তায় থাকেন। তোকে দেখে আমার যে খুব মায়া হচ্ছে রে মা। ওই জমিদারের অহংকার আমাকে চূর্ণ করতে হবে। কিন্তু আপনি কি করবেন বুড়িমা? ওই জমিদারকে আমি এমন জব্দ করব, দেখবি কিছুদিনের মধ্যে তোর কাছে ক্ষমা চাইতে চলে গেছে। কিন্তু বুড়িমা, জমিদার বাবু যদি জানতে পারেন যে আমি আপনাকে এসব কথাগুলো বলেছি, তাহলে কিন্তু আমাকে ছাড়বেন না। ও সব নিয়ে তুই কোনো চিন্তা করিস নে মা, তোর বাবা তোর জন্য চিন্তা করে।